আজকের গল্প মিলন মধুর সুরে, কলমে পুষ্পিতা ভৌমিক। এই অতুল, এদিকে শুনে যা, দেখিস কোনো আয়োজনে যেন ত্রুটি না থাকে। ফিশ কবিরাজির মাছটা টাটকা কিনা দেখে নিয়েছিস তো ঠিক মতো? আর শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে রাবড়ি দিয়ে গেছে তো? বরযাত্রীরাও এসে যাবে খুব তাড়াতাড়ি। ওনারা বেরিয়েও পড়েছেন। মিনিট 10 আগে রূপক আর সোমকের বাবা মানে বেয়াই মশাই ফোন করেছিলেন। সত্যি কী যে করি আমি। একটু পরেই পুরোহিত মশাই মণ্ডপে ডাকবেন আমাকে কন্যা সম্প্রদানে বসার জন্য। আয়োজন তদারকি করার আর কোনো অবকাশ পাব না। ধুতির কোচা ঠিক করতে করতে বললেন অবিনাশবাবু, মহেশতলার সান্যাল বাড়ির বড় কর্তা। বরদার ডাকে গেটের ফুল সাজানোর তদারকি করা ছেড়ে ছুটে আসে ওনার ছোট ভাই অতুল। তারপর গলাটা একটু ঝেড়ে বলে, তুমি একদম চিন্তা করো না বরদা, যাও ফ্রেশ হয়ে এই ঘেমো পাঞ্জাবিটা বদলে নতুনটা পরে নাও। সেই কোন সকাল থেকে পরে আছো এটা? হ্যাঁ, সে না হয় নিচ্ছি। তুই শুধু খেয়াল দেখিস বরযাত্রীদের আদর যত্নে যাতে কোনো খামতি না থাকে। কিন্তু তাদের জন্য এত আয়োজন, আমার দুই কন্যে নিমকি আর ফুলকির মায়ের খবর কি? সাজগোজ কতদূর এগোলো ওদের? অবিনাশবাবু জিজ্ঞাসা করেন ওনার ছোট ভাইকে। এই তো বেশ খানিকক্ষণ আগেই দেখলাম পার্লার থেকে লোকজন এসে গেছে, আর বড় বৌদি মেয়েদের সঙ্গেই আছে। দোতলায় সব আয়োজন একদম ঠিকঠাকই চলছে। আর তাছাড়া আমি থাকতে তোমার চিন্তা কি? নিমকি আর ফুলকি মা তো আমারও কন্যা সমা। এই সান্যাল বাড়ির মেয়েদের বিয়ে নিয়ে কেউ কোনো কথাই বলতে পারবে না, এই আমি বলে দিলাম তোমাকে। বরদার হাতে হাত রেখে ভরসা দিয়ে বলে অতুল। হ্যাঁ, তুই আছিস বলে যা ভরসা, নইলে আমার একার হাতে সবটা সামলানো সম্ভব হতো না। এই বলে চশমার ফ্রেমটা মুছতে মুছতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকেন অবিনাশবাবু। গোটা সান্যাল বাড়ি এখন মুখরিত বিসমিল্লাহর সানায়ের সুরে। ফুলে ফুলে সাজানো চারিদিক। ছোট ছোট বাচ্চারা রঙিন প্রজাপতির মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সব মিলিয়ে বাড়ি গম গম করছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলার টানা বারান্দা বরাবর এগোতে থাকেন উনি। মনে ভিড় করে আসে কত ছবি সেলুলোয়েড ফ্রেমের মতো। এই তো সেই দিনের কথা। ছোট্ট নিমকি আর ফুলকি টলমল পায়ে কচি দুহাত বাড়িয়ে ছুটে আসছে আধো সুরে বাবা বলে ডাকতে ডাকতে। অফিস ফেরত অবিনাশ সান্যাল কাঁধের ব্যাগটা ছুঁড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে দুই বোনকে দুই কোলে তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলছেন, দুটোই সোনা মা আমার। এই বাড়ির ইট কাঠ কড়ি বর্গা সব সাক্ষী বাপ আর দুই মেয়ের সমস্ত খুনসুটির। মেয়েরা একটু বড় হবার পর কোচিং ক্লাস ছুটির সময় ওদের আনতে যেতেন অবিনাশ অফিস থেকে। ফেরার পথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা ঝালমুড়ি খাওয়া হতো বাপ বেটিতে মিলে। কলেজ যাবার পর ওদের আবদার স্কুটি কিনেও দিতে হয়েছিল। এক কথায় বলতে গেলে মেয়েদের সব আদরের সঙ্গী ছিলেন বাবা অবিনাশ। আশপাশ বা আত্মীয় স্বজনদের অনেকে ঠোঁট উল্টে বলতো, আদিক্ষেতা দেখ বাপের, কন্যা সন্তান আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে, পরের বাড়ি যাবে। অবিনাশ কিন্তু নিজে কোনোদিনই সেই ধারণা থেকে ওদের দুই বোনকে বড় করেননি। প্রাণখোলা স্বাধীন চিন্তাধারার মতো বড় হয়ে দুই বোন আজ যে যার মতো কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বিয়েও ঠিক হয়েছে এককালে ওদের দুজনের কলেজের বন্ধু রূপক আর সোমকের সাথে। এদের দুই বোনের মতো ওরা দুই ভাইও হরিহর আত্মা। ওদের দুই বোন মানে নিমকি ওরফে হিয়া রূপক, আর ফুলকি ওরফে দিয়া সোমক। এই দুটো জুড়িয়ে একসাথে দেখলে মন ভরে যায়।
কিন্তু বিয়ের দিনটা হুস করে এত তাড়াতাড়ি উপস্থিত হয়ে গেল। নিমকি আর ফুলকি, অবিনাশবাবুর সেই দুই মেয়েই দেখতে দেখতে চোখের নিমেষে বড় হয়ে গেল কোথা দিয়ে। যাই হোক, বারান্দা পেরিয়ে মেয়েদের ঘরের সামনে গিয়ে দাঁড়ান অবিনাশবাবু। আগের মতো গলা ছেড়ে বলেন, কই গেলি রে নিমকি আর ফুলকি? দেখি তো নতুন সাজে কেমন লাগছে আমার দুই সোনামাকে। এবার ঘর থেকে বেরিয়ে আসেন এক আত্মীয়া, সম্পর্কে অবিনাশবাবুর তুতো বোন, উনি নাম রাঙা। মুখটা বেঁকিয়ে বলে, ওঠেন। শোনো দাদা, তোর মেয়েরা এখন সাজতে ব্যস্ত স্বামীর ঘরে যাবে বলে। এবার অন্তত মেয়ে নিয়ে ঢং কম কর। আজ বাদে কাল ওরা শ্বশুর বাড়ি যাবে। নিজের মচও বাঁচতে শেখ, এবার ওদের ওপর নির্ভর না করে। সত্যি, দোষটা তো ওনারই, মনে মনে ভাবেন অবিনাশ। গিন্নি মানে ওনার স্ত্রী এসে হাতে পাঞ্জাবি পাজামা দিয়ে বলে যায় ঠিক মতো পরে নিতে। সাজগোজের সময় মেয়েদের ডাকাডাকি করে ভুল করে ফেললেন বোধহয়। থাক, আজকের বিশেষ দিনে সাজু করা। এই ভেবে সবে পা বাড়িয়েছেন, এমন সময় সামনে এসে দাঁড়ায় দুই বোন। সমস্বরে বাবার হাত ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছ বাবা? শাড়ি বদল করছিলাম বলে সাথে সাথে বেরোতে পারিনি। তাই বলে অভিমান করে চলে যাওয়ার মানুষ তো তুমি নও। তোমার ডাকে সাড়া না দিয়ে কি করে থাকবো বাবা? নিশ্চয় এই রাঙা পিসি তোমায় ভুলভাল বলে মন দুর্বল করে দিয়েছে। হ্যাঁ, ভুলটা কি বলেছে রে ছুরি? রাঙা পিসি বলেন বেশ নাটকের সুরে। নিমকি এবার বলে, ভুলটা শুধু তোমার নয় পিসি, আমাদের মানসিকতায় লুকিয়ে আছে আসল ঘুণপোকা। বিয়ে মানেই বদল, ছেড়ে যাওয়া নয়, বরং আরেকটা নতুন বাড়ি, নতুন পরিবার পাওয়া। আমার বাবা একা বাঁচবে কেন শুনি? রূপক আর সোমক, আমাদের দুই বোনের বর কি কথা বলে জানো? সকলে হাতে হাত মিলিয়ে একসাথে বাঁচার। ফুলকি ততক্ষণ ভিডিও কলে সোমককে ধরে ফেলে বলে, এই যে তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো তো, দেখো এখনই মন খারাপ করে বসে আছে। স্পষ্ট শোনা যায় ওদের দুই ভাইয়ের কথা। শুধু মন্ত্র পড়ে একসাথে নয়, জীবনের প্রতিটা পদক্ষেপে একসাথে থাকবো আমরা। আর আপনার দুই মেয়ের সাথে আরও দুটি হাত, সব মিলিয়ে 4 হাতের শক্তি একজোট হলে কোনো কাজ অনেক সহজ হয়ে যায়, তাই না কাকু? মনের গুমট কেটে যায় অবিনাশবাবুর। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে উঠে বলেন, আবার কাকু কি রে? সেই কলেজ পড়ার সময় থেকে তো আমাকে কাকু বলে আসছিস, এবার অন্তত বাবা বল হতভাগা। সলজ্জ হেসে ফোন রাখে ওরা। দুই বোন বাবাকে জড়িয়ে ধরে। মিলন মধুর সুরে অঙ্গীকারবদ্ধ হয় দুই জোড়া হৃদয়। সাক্ষী থাকেন সান্যাল বাড়ির সকলে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।